প্রতিদিন চেষ্টা করি নতুন কিছু করতে। আর নতুন কিছু করতে করতে মাঝে মাঝে মনে হয় যে কালকে নতুন কি করব। মানে আজকে তো এটা করলাম, কালকে কি করব, পরশু কি করব, বা তারপরে কি করব। প্রতিদিন নতুন কিছু কি আমি বন্ধুদের জন্য করতে পারবো, যেমনটা আমি প্রমিস করেছি নতুন কিছু। এই ভাবতে ভাবতে কখন লাইট জ্বলে যায়। আর ভগবানের ইচ্ছায়, আর ভগবান সাথে আছে বলেই আমি কিন্তু ঠিক নতুন কিছু তোমাদের জন্য নিয়ে চলেই আসি। আজকেও নতুন কিছু, আজকেও নতুন বিষয়ে কথা বলবো। আর প্রতি সপ্তাহে বোগেনভেলিয়ার ভিডিও একটা কি দুটো থাকবে না, এটা হয় না। তার কারণ হচ্ছে তোমরাই চাও বোগেনভেলিয়ার ভিডিও বেশি বেশি হোক। আর তাছাড়াও বোগেনভেলিয়ার রিলেটেড এত রকমের সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধান আমাকে তো করতেই হবে। আজকেও কি খুব ইন্টারেস্টিং টপিক এতক্ষণে দেখে নিয়েছো, সেটা হচ্ছে রেইন বার্ন। ঠিক আছে, আমরা সানবার্ন শুনেছি। সানবার্ন কি না, অতিরিক্ত সানলাইটের জন্য পাতা পুড়ে যায়। বেশি টেম্পারেচার হাই হয়ে গেলে, অতিরিক্ত সানলাইট পড়লে পাতা পুড়ে যায়। এই জিনিসটা কিন্তু মানে প্রচুর হয়, গরমকালে প্রচুর দেখতে পাওয়া যায়, আমাদের অনেক গাছে এটা হয়। কিন্তু রেইন বার্ন এটা আবার কি, মানে এইটা কি জানতে তোমরা, এটা কাকে বলে কি বলে? হয়তো প্রচুর মানুষ জানো, আবার তার থেকেও বেশি মানুষজন জানো না রেইন বার্নটা কি। প্রথমে একটু হালকা করে তোমাদের বলি রেইন বার্ন জিনিসটা কি। রেইন বার্ন হচ্ছে অতিরিক্ত বৃষ্টি। অতিরিক্ত বৃষ্টি যদি বোগেনভিলিয়া গাছে উপরে পড়ে, তাহলে অনেক সময় কি হয়, বোগেনভিলিয়া গাছের পাতা টিপগুলো পুড়ে যায়। আস্তে পুড়তে পুড়তে কি হয় না, বোগেনভিলিয়া গাছে ডাইব্যাক শুরু হয়ে যায়। ডাইব্যাক হতে হতে সব পাতা ঝরে যায়। পাতা ঝরতে ঝরতে কি হয়, আলটিমেটলি গাছটা মারা যায়। বোঝা গেছে? এইটাই হচ্ছে বার্ন। হলে যদি প্রপার ট্রিটমেন্ট না করো, তাহলে কিন্তু গাছটাকে কোনো মতেই তোমরা বাঁচাতে পারবে না। বেসিক্যালি বেশি দেখতে পাওয়া যায় ভেরিগেটেড বোগেনভেলিয়ার মধ্যে। যেই সকল বোগেনভেলিয়া গুলোর পাতা দেখবে ভেরিগেটেড, সেই ধরনের বোগেনভেলিয়াতে কিন্তু এই ঝামেলাগুলো বেশি হয়। এবার কোন কোন ভেরিগেটেড গাছ সেটা তোমাদের বাগানে থাকলে তোমরা নিশ্চয়ই জানো। একটা সহজ গাছ বা একটা গাছের নাম বলছি, যেটা আই থিঙ্ক সবার বাগানে আছে, সেটা হচ্ছে ডক্টর রাও। এবার ডক্টর রাও পাতাগুলো দেখেছো কিরকম ভেরিগেটেড। এবার এই যে ভেরিগেটেড পাতা, এই যে পাতায় যে ভেরিয়েশন হয়েছে, এটা কি ওর জন্মগত, মানে গাছটা কি ওইভাবেই হয়েছিল? এটা কিন্তু না। দিনের পর দিন একটা গাছকে মিউটেট করে করে তার উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে চালিয়ে আজকে গাছগুলোর পাতা কিন্তু ওরকম ভাবে পরিবর্তন করা হয়েছে। একটা সাধারণ গাছকে অসাধারণ বানানো হচ্ছে। একটা থিমা, একটা নর্মাল থিমা গাছ, সেটার পাতায় ভেরিয়েশন করিয়ে কিন্তু তার দাম বাড়ানো হচ্ছে। এটা আর কিছুই না, মার্কেটে কি বলবো, মার্কেটটাকে ধরে রাখার একটা টেকনিক। মানে সেরা গাছটা আমার কাছে আছে, থিমা নর্মাল, আমার কাছে ভেরিগেটেড পাতাওয়ালা থিমা আছে, কারোর কাছে আছে ফুলটা কিন্তু থিমারই একই ফুল, খালি পাতাটা ভেরিগেট করা। এবার এই যে গাছগুলোর ভেরিয়েশন হচ্ছে, এই যে পাতার এত পরিবর্তন হচ্ছে, রং পাল্টে যাচ্ছে, এই করতে গিয়ে কি হচ্ছে না, গাছের ইমিউনিটি পাওয়ার একদম তলানিতে এসে থাকছে। ঠিক আছে, ইমিউনিটি পাওয়ার একদম তলানিতে। ফলে কি হয়, অতিরিক্ত বৃষ্টি হলে এরা ঠিক নিতে পারে না। একবেলা দুবেলা বৃষ্টি হলো বা একদিন বৃষ্টি হলো ঠিক আছে, এবার দিনের পর দিন কন্টিনিউয়াসলি বৃষ্টি হতে থাকছে। এর ফলে কি হবে, এদের ইমিউনিটি এতটাই কম থাকে যে পাতার ডগাগুলো আস্তে আস্তে মানে দেখে মনে হয় পুড়ে যাচ্ছে। পুড়ে যেতে যেতে গাছে ডাইব্যাক শুরু হয়, গাছটা কিন্তু মারা যায়। একটা জিনিস তোমাদের বলবো, যে নতুন ভ্যারাইটির গাছ, মানে যেই গাছগুলো একদম নতুন, ঠিক আছে, দামও আকাশ ছোঁয়া থাকে, কোনটা 1,500, কোনটা 2,000, কোনটা 3,000 টাকা দামের গাছ থাকে। কিছু কিছু বন্ধুরা আছে ওই গাছগুলো নেওয়ার জন্য পাগল হয়ে ওঠো, না আমার ওটাই লাগবে। হ্যাঁ, কিছু কালেক্টর বন্ধুরা আছে যারা গাছ কালেক্ট করতে ভালোবাসো, যারা বোগেনভেলিয়ার বহু বছর ধরে করছে, তাদের ব্যাপার অন্য। কিন্তু যারা একদম নতুন বাগান শুরু করেছে, নতুন বাগান করছে, তো তাদের ওই গাছগুলো এনে কতটা তারা বাঁচাতে পারবে, এটা একটা বড় প্রশ্ন। আমি বলবো একদম নতুন ভ্যারাইটির একটা গাছ উঠেছে, যে গাছটার দাম 1,500 টাকা 2,000 টাকা, কি দরকার কিছুদিন পরে কেন? যেমন এখন বলছি
মহারানী, মহারানী আজ থেকে মানে বছর খানেক আগে ওর দাম 1000 টাকার উপরে ছিল, কিন্তু এখন মহারানী কিন্তু 500 টাকার নিচেও পাওয়া যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ সবসময় হয়তো থাকে না, অফার বেসিসে দাম চেঞ্জ হয়ে যায়, এক একটা জায়গায় এক এক রকম থাকে, কিন্তু আমি নিজে দেখেছি 500 টাকার নিচেও মহারানী কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তো যেই 2000 টাকা 1500 টাকা 2000 টাকা গাছটা আজকে কিন্তু 400-500 টাকার মধ্যে চলে এসছে। তো আমি সবাইকে বলবো যে একটা নতুন গাছ একদম মার্কেটে নতুন এসছে, নতুন কালার নতুন গঠন, সেটার পেছনে হামলে পড়ো না। ঠিক আছে, 6 মাস 1 বছর ওয়েট করো, সেগুলো করো। অলরেডি মার্কেটে প্রচুর 300-400 ভ্যারাইটি গাছ আছে যেগুলো অ্যাভেলেবেল থাকে, সেগুলো করো, সেগুলো কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু কিছু বন্ধু আছে, না আমার কাছে থাকতেই হবে, আমার কাছে প্রথম আছে, আর কারোর বাগানে দেখতে পাওয়া যাবে না এই গাছ। ঠিক আছে, এরকম একটা ব্যাপার থাকে, এই জিনিসগুলো পরিত্যাগ করো। ঠিক আছে, কারণ একটা নতুন গাছ এটাকে নতুন মিউটেট করে তৈরি করা আছে, ওর ইমিউনিটি পাওয়ার খুবই খুবই কম থাকে। তো সেই গাছে কিন্তু এই রেন বার্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর একবার রেন বার্ন মানে শুরু হয়ে গেলে ওটাকে কিন্তু তুমি আর আটকাতে পারবে না। তোমরা একটু অপেক্ষা করো, 1 সেকেন্ড আমি আসছি। তোমাদের একটা গাছ দেখাচ্ছি, মানে কি বলবো, দেখো কিছু মানে বুঝতে পারছো এটা কি? খালি দেখো, শুধু ডাল, পুরো পাতা আছে, পাতা ছোট ছোট বেরোচ্ছে, মানে জাস্ট এই গাছটার এরকম হাল কারণ হচ্ছে রেইনবার্ন। এই গাছটায় কিন্তু রেইনবার্ন হয়েছে, আর রেইনবার্ন হয়ে গাছটার অবস্থা জাস্ট দেখো, একটা গাছে পাতা নেই। ঠিক আছে, এইটা হচ্ছে ডক্টর রাও, তোমাদের যেটা প্রথমেই বলছিলাম, ডক্টর রাও হচ্ছে একটা ভেরিগেটেড পাতাওয়ালা গাছ। তো এই ডক্টর রাও এই গাছটার বর্তমান অবস্থা এরকম হয়েছে। আর কি করতে হবে যদি রেইনবার্ন হয়, কি করতে হবে সবকিছু বলবো। তার আগে বলবো, তোমরা যদি কোনো সেন্সিটিভ ভ্যারাইটি বোগনভিলিয়া বাড়িতে নিয়ে আসো, যেমন অর্জুনা হয়ে গেল, মহারানী হয়ে গেল, ডক্টর রাও, মানে ভেরিগেটেড পাতাওয়ালা। আর যেই গাছগুলো দেখবে একদম বেশি দিন মার্কেটে আসেনি, ধরো 6 মাস আগে এসছে, 1 বছর আগে এসছে, 1.5 বছর আগে এসছে, এই ধরনের গাছ, এদের কিন্তু বৃষ্টির হাত থেকে প্রথমেই বলছে একটু বাঁচাতে হবে, এদেরকে শেডে রাখো। মানে এখনো তো সেরকম ভাবে ধরো বৃষ্টি হয়নি কন্টিনিউয়াসলি, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, ওরকম কিছু এখনো শুরু হয়নি, কিন্তু যখন শুরু হবে তখন কিন্তু এদের বাঁচাতে পারবে না। ঠিক আছে, তো এদের শেডে রাখার ব্যবস্থা করো। প্রথমেই বলবো যেসব নতুন ভ্যারাইটি গাছ তোমরা যদি কিনে রাখো, আর ভেরিগেটেড পাতা। এবার কোনো গাছে তোমার অ্যাটাক করে গেছে, কোনো গাছে তোমার অ্যাটাক হয়েছে, কি করবে? প্রথমে যেটা করতে হবে, দেখো এই গাছে একটাও পাতা নেই, তার কারণ হচ্ছে এই গাছের সব পাতা আমি কেটে ফেলেছি। প্রতিটা পাতাতে রেনবার্ন হয়েছিল। রেনবার্ন হলে প্রথমে যেটা করতে হবে, যত পাতায় রেনবার্ন হয়েছে সব পাতাগুলো তোমাদের কিন্তু কেটে ফেলতে হবে, এটা কিন্তু মাস্ট। ঠিক আছে, এখানে যদি তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু আস্তে আস্তে ডাইব্যাকের লক্ষণও শুরু হয়ে গেছে। ঠিক আছে, দেখো এখানেও কিন্তু ডাইব্যাকের লক্ষণ শুরু হয়েছে। তো যদি তোমরা দেখো তোমাদের গাছে ডাইব্যাক হচ্ছে, তাহলে ডাইব্যাক অংশটা কিন্তু কেটে ফেলতে হবে, এটা কিন্তু করতে হবে। ঠিক আছে, পাতা সব সরিয়ে ফেললে, পাতা কেটে ফেললে, ডাইব্যাক লাগলে ডাইব্যাকটাকেও পরিষ্কার করে দিলে। এবার যেটা তোমাদের অবশ্যই করতে হবে সেটা হচ্ছে অ্যাপসাম সল্ট। অ্যাপসাম সল্ট তোমাদের কিন্তু গাছে স্প্রে করতে হবে, অ্যাপসাম সল্ট অবশ্যই গাছে স্প্রে করবে। এইবার তার সাথে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো ভালো কোয়ালিটির ফাঙ্গিসাইড, ভালো কোয়ালিটি ফাঙ্গিসাইড গাছে স্প্রে করো, গাছের গোড়াতে অবশ্যই দাও। সিস্টেমিক ফাঙ্গিসাইড এখানে আমি ব্যবহার করতে বলবো। সিস্টেমিক ফাঙ্গিসাইড প্রচুর মার্কেটে আছে, যেটা খুশি আনো, যেটা খুশি দাও, যেটা তোমাদের ইচ্ছা। আমি কোনো আলাদা করে কোনো ফাঙ্গিসাইডের নাম বলছি না, মার্কেটে অনেক অ্যাভেলেবেল আছে। দিলে ফাঙ্গিসাইড, দিলে ফাঙ্গিসাইড দেওয়ার 2-3 দিন পর কি করলে, অ্যাপসাম সল্ট গাছে দিলে, দেওয়া হলো। দেওয়ার 1 সপ্তাহ পর আমরা কি করব, হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড তোমার কাছে যদি থাকে, হিউমিক অ্যাসিডটা অবশ্যই গাছে প্রয়োগ করবে। গাছ কিন্তু আস্তে আস্তে রিকভার করবে, মানে এমন না যে এগুলো স্প্রে করবো সঙ্গে সঙ্গে রিকভার হয়ে যাওয়াটা হবে না। আমার গাছটা দেখলে তো, মানে এত দিন চেষ্টা করার পর গাছে 5টা পাতা, ছোট ছোট পাতা 5টা এসছে। তো এইটাই হচ্ছে মোদ্দা কথা। আর গাছটাকে ততদিন
কিন্তু একদম শেড এরিয়া রাখতে হবে। মানে শেড এরিয়া মানে এমনও না যে কোনো আলো ফালো কিছু আসে, এরকমও না। আলো বাতাস আসে কিন্তু ডাইরেক্ট সানলাইট আসে না, সেরকম জায়গায় রাখতে হবে। আর অবশ্যই বৃষ্টির জল যেন না পড়ে। এই সময়কালীন গাছে কোনো রকমের খাবার প্রয়োগ করা যাবে না, কোনো রকমের খাবার দেবে না। যদি খাবার দিচ্ছ না, মানে বর্ষার আগে খাবার যদি নাও দেওয়া হয়, দেওয়ার দরকার নেই, আগে গাছটা বাঁচাও, ঠিক আছে? ফুল পরে নেবে, আগে গাছ বাঁচাও, ফুল পরে নেবে। তো এইটা একটা জিনিস তোমরা করতে পারো। আর যেই প্রসেসটা বললাম ওটা 1 সপ্তাহ পর আবার রিপিট করবে। 1 সপ্তাহ গ্যাপ, 1 সপ্তাহ রিপিট। এবার তার মধ্যে যদি তোমার গাছে যদি ডেভেলপমেন্ট হয়, পাতা ছাড়ে, পাতা বেরোয়, তাহলে তো ভালো, ওয়েল এন্ড গুড, গাছ ঠিক আছে, গাছ রিকভার করে গেছে। আর যদি রিকভার না করে, আস্তে আস্তে গাছটা শুকোতে শুকোতে গাছটা কিন্তু চিরতরে মারা যায়। বোঝা গেছে? রেনবার্ন ইদানিং কালে গাছে প্রচুর দেখা যাচ্ছে। যদি তোমরা সতর্ক না হও, সাবধান না হও, তাহলে কিন্তু গাছ বাঁচাতে পারবে না। হয়তো আজকে ডক্টররাও গাছটা 50 টাকা 60 টাকায় পাওয়া যায় বলে আমি এরকম বাইরে ফেলে রেখেছিলাম, তাই জন্য আমার অতটা গায়েও লাগছে না। যদিও এটা বলাটা উচিত না, কিন্তু তাও বলছি। কারণ দেখো, একটাই মানে ডক্টররাও জায়গায় যেটা মহারানী হতো, মহারানীটা কিন্তু আমি তুলে হয়তো শেডের তলাতে রাখতাম, কিন্তু ডক্টর রাও ছিল। প্লাস তোমাদের জন্য একটা ভিডিও বানানোরও দরকার ছিল এই বিষয়ে, তাই জন্য গাছটাকে আমি বাইরে রেখেছিলাম। বৃষ্টির জল খেয়ে এই গাছটা এই হাল হয়ে গেছে, ঠিক আছে? আমি চাই না তোমাদের একটা গাছেও এরকম অবস্থা হোক। তো তোমাদের যা যা বললাম সেগুলো মাথায় রেখো, ডেফিনেটলি ভালো হবে। আর অবশ্যই এরপর আমাকে অনেকে জিজ্ঞেস করবে অনির্বাণ সেন্সিটিভ ভ্যারাইটি কোনগুলো বোগানভেলিয়া, তোমরা নার্সারিতে যাবে। নার্সারি যারা ওনার আছে তাদের একটু প্রশ্ন করো। তোমাদের আমি দেখেছি নার্সারিতে গাছ কিনে নিয়ে চলে আসো অনেকে, তাদের প্রশ্ন করো, কেন করবে না? তারা উত্তর দেওয়ার জন্য বাউন্ড। মানে তুমি একটা গাছ কিনছো কারো কোনো নার্সারি থেকে, এবার সেই গাছের সম্বন্ধে তার মানে ভবিষ্যৎ, ইতিহাস, ভূগোল সব জিজ্ঞেস করো গাছের ব্যাপারে, তারপর তো অনির্বাণ তোমাদের জন্য আছেই। কিন্তু নার্সারি যারা ওনার, তাদেরকে প্রশ্ন করতে একদম ভুল করবে না, একদম পিছপা হবে না, জানেন? ঠিক আছে? তাদের জিজ্ঞেস করবে এটা আইডি কি, এটা কি সেন্সিটিভ আইডি, এটা কি বৃষ্টির জল সহ্য করতে পারে, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো প্রতিটা নার্সারিতে যাদের থেকে গাছ নেই তাদের জিজ্ঞেস করবে। এই প্রশ্নগুলো জিজ্ঞেস করার রাইটস তোমাদের আছে, একদম জিজ্ঞেস করবে, ঠিক আছে? প্রশ্ন করো, প্রশ্ন গুলো মনে রাখলে হবে না। তোমার যদি কারোর প্রতি কোনো প্রশ্ন থাকে, কোনো মানে চিন্তা এসছে তোমার কারোর প্রতি, সেই প্রশ্নটা কিন্তু করো। তোমরা এই প্রশ্নগুলো করো না বলে অনেকে কিন্তু সেইগুলোর কি বলবো, ব্যাড ইউজ করে, যে আমাকে তো কিছু প্রশ্নই করে না, তার মানে আমি খুব যা করছি ঠিক করছি, ঠিক আছে? এই প্রশ্নগুলো করো। প্রশ্ন করলে আজকে অনির্বাণ বেশি প্রশ্ন করে বলে অনির্বাণ অনেকের ব্যাড বুকসে চলে গেছে, কিন্তু অনির্বাণ এরকমই থাকবে। অনির্বাণ প্রশ্ন করা থামাবে না, অনির্বাণ প্রশ্ন করে যাবে, ঠিক আছে? আর তোমাদেরও অনির্বাণকে প্রশ্ন করার একটা সুযোগ দিয়েছি, সেটা হচ্ছে অনির্বাণের সাথে কিউএনএ। আর সেই কিউএনএ পোস্ট কিন্তু আমার কমিউনিটিতে পোস্ট করা আছে। তো তোমাদের যদি অনির্বাণকে নিয়ে কোনো রকম প্রশ্ন করতে হয়, মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কিন্তু আমার কিউএনএ পোস্টের তলায় গিয়ে কমেন্ট করো। আমি খুব তাড়াতাড়ি একটা দারুণ কিউএনএ ভিডিও আনতে চলেছি, যেখানে কিন্তু তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দেব, ঠিক আছে? তো এই ছিল আজকে টোটাল ভিডিও। এরপরে যদি তোমাদের বোগানভেলিয়া নিয়ে বা যে কোনো গাছ নিয়ে কোনো রকমের সমস্যা থাকে, কোনো রকমের প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে করো। আমার ফোন নাম্বার তো তোমাদের কাছে আছেই, না থাকলে কমেন্ট করো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। আর কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তিন দিন সবাই ভালো থেকো আর শুভ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।